হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপি সিম্পল লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তাহলে চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। সবাই কত রকমের খেলনা দিয়ে খেলে, আর আমার সার্থক দেখো একটা কুরকুরের প্যাকেট কিনে দিই, আর এই কুরকুরের প্যাকেটটা দিয়ে কি সুন্দর খেলা করে দেখেছো? এইটার খেলার জিনিস। এই যে কচর মচর আওয়াজ হয়, এইটা দিয়ে সারাদিন ওকে রাখতে পারবে। এত সুন্দর খেলা করে এই কুরকুরের প্যাকেট দিয়ে। খেলার 5 টাকা খরচ করতে হবে মাত্র, তাহলেই হবে। দামি দামি খেলার জিনিস লাগবে না, তাই না বাবা? সকালবেলা উঠে ওকে হাত মুখ ধুয়ে দিয়েছি। হাত মুখ ধোয়ানোর পরে এই দেখো জল নিয়ে বসে পড়লাম ওকে খাওয়ানোর জন্য। ওকে সকালবেলা আমি জল খাওয়াই, জল এত গরম পড়েছে, জল তো ওরও দরকার। তারপরে বাদবাকি যে খাবারগুলো সেই খাবারগুলো খাওয়াই ওকে। এই দেখো বিছানা পুরো গোছানো হয়ে গেছে, সব কাজ হয়ে গেছে, ঘর মোছা হয়ে গেছে। নিচে একটা পাটি পেতেছি, কারণ এই দুটো বাচ্চা নিয়ে এত নোংরা করে তো নিচে, ওই জন্য পাটি পাতা। আর আমার সোনা ঘুম থেকে উঠে গেছে, ওকে মুখ ধুয়ে দিয়েছি, জল খাইয়ে দিলাম। এখনো খাবারটা খাওয়ায়নি, আজকে একটু লেট করে উঠেছে। একটু সবাইকে গুড মর্নিং বলে দাও, একটু বলে দাও, গুড মর্নিং বলে দাও। ডুকু টুকু ডুকু টুকু ডুকু টুকু কুচি 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 কুচি। সকালবেলায় কোনো খাবারই খাওয়ানো হয়েছিল না, একটু লেট করে উঠেছিল বলে। তো জল খাইয়েছিলাম, তারপরে দেখো আমি চা বিস্কুট খাওয়ার পরে এই যে ওর খাবারটা রেডি করে হয়ে গেছে। এটা ওটস আর কলা আছে এর মধ্যে, তাছাড়া আর কোনো মিষ্টি বা লবণ ওকে এখনই খাওয়ানো হয় না, কারণ 1 বছর না হলে সেগুলো আর খাওয়াবো না। এই দেখো আমার সোনা কী করছে, উপর হয়ে এদিক যায় সে কি ঘোরাঘুরি, কি আর বলবো। এই যে ওকে খাওয়াচ্ছি, ও এটা ভালোই খায়। সকালের দিকে ওটস খাওয়াই, এক এক সময় এক এক খাবার খাওয়ানো হয়, রোজকার একই খাবার খাওয়াই না। প্রথম যখন খাওয়াতাম তখন 3 দিন একটা খাবার খাওয়াতাম, যাতে বোঝা যায় যে ওর এটা স্যুট করছে কি না। সকালবেলাটা জানি না আমার খুব ভাত খেতে মন চায়, সেজন্য 2 পিস মাছ ভাজা করে নিয়েছি, আর কাঁচা লঙ্কা ভাজা আর একটুখানি তেল দিয়ে ব্যাস সকালে খাওয়া কমপ্লিট করব। আর এই দেখো ওর একটা মামা আছে, সে পাশের বাড়ি থাকে, সে এসে এখন ওর সাথে খেলা করছে। এসেছে কারণ আছে, কারণ আমরা এক জায়গায় এখন ঘুরতে যাব। দুপুরের খাওয়াটা আমরা সেখানে গিয়েই খাবো, আর কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তো পুরো ভিডিও দেখলে তোমরা বুঝতেই পারবে। চলো তাহলে। আজকে দুপুরবেলা দেখো রান্না হয়েছে, আমরা খাবো না, তাও মা তো যাবে না, আমার শাশুড়ি মাসের জন্য। এটা হলো কলার কোপ্তা, এটা হলো ডাল। আর এই দেখো আমরা এখন বেরিয়ে পড়েছি। ওই যে আমার দাদা বসে আছে, দিদির ছেলে, আমার মেয়ে সানবি, আমি, আর যাকে দেখলে ওই বিজয় ওর নাম, ও। ব্যাস আমরা এই কজনে যাচ্ছি, তোমার দাদা ভাইও আছে। ব্যাস আমরা এই কজনা ঘুরে টুরে আসবো, খাওয়া দাওয়া করে আসবো। দুর্গাশ্রমের রেস্টুরেন্টটা মানে সবাই বলে খাবার খুব সুন্দর খেতে, তো কোনোদিন যাওয়া হয়নি, সেজন্যই বললাম যে চলো তাহলে দুপুরবেলা খাওয়াটা আজকে খেয়ে আসি। তাহলে চলো আমরা কি করছি তোমাদেরকে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো, ফুল ওয়াচ করো ভিডিওটা। আমরা পৌঁছে গেছি। আর একটা কথা তোমাদের বলতেই মনে নেই যে আমার ছোট্ট সার্থককে কিন্তু আনিনি, কারণ ও খুবই ছোট, এই রোদের মধ্যে ও আসতে পারবে না। আর আমরা এমন টাইমে চলে আসলাম যে তালা বন্ধ ছিল। রেস্টুরেন্ট যেখানে আছে সেখান থেকেই দূর থেকে একটুখানি তোমাদের এই ভিডিও শটটা দেখানোর জন্য নিয়েছিলাম। এখন আমরা সব খাওয়া দাওয়া শুরু করব, সব নিরামিষ খাবার, এখানে কোনো আমিষের কোনো জায়গায় নেই। চলো তাহলে খাওয়া দাওয়া করি, তোমরা দেখতে থাকো। কি বলতো আমার তো বাইরে থেকে বৃষ্টি হচ্ছে, এখন বর্ষা হতেছে। মাটির থালায় খেতে দেয়। আর দেখো এখানে মাটির পুতুল আর পাথরেরও পুতুল আছে এখানে, তো অনেক রকম জিনিস পাওয়া যায় এখানে কিনতে। আমি তো জানতাম না, আমি ভেবেছিলাম হয়তো সাজিয়ে রেখেছে, পরে বললো এগুলো বিক্রি আছে। তো কি নিয়েছি না নিয়েছি তোমরা কিন্তু ভিডিওটার লাস্টে দেখতেই পাবে। আমাদের এই রুমটা
কিন্তু বেশ ছোট ছোট এক একটা, সেজন্য এইসব রাখার কোনো জায়গা নেই। ব্যাস সানভি আর রিতমের জন্য খেলার জন্য কিছু কিছু নিয়েছি। এই দেখো, আমরা বাড়ি আসার পরে এই ভিডিওটুকু শ্যুট করেছিলাম, সেটাই শেয়ার করছি। বাড়ি তখন চলে এসেছিলাম, তারপরে ওরা খেলনার জন্য বায়না করছিল যে দেখবো দেখবো, সেগুলো এখন বার করছিলাম। এইটা ছোটা ভীম, এই দেখো ছোটা ভীম। এইটা কে? এটা কি জানি না। আমিও জানি না এটা কে। কমেন্ট। হ্যাঁ ছোট ছোট বাচ্চা, হ্যাঁ। ওদের নাম কি এটা? ভুলে গেলাম। আমিও ভুলে গেছি, তোমরা কমেন্ট করে বলো তো এটা কে। এটা দুই ভাই। কোথায় একটা, কোথায়? এই যে এই দেখো ছোটিয়া। কি? এটা ছোটিয়া। সর এখানে। জানি না এটা এটা কে বলবে তো। এটা তো সেট এনেছি তো, এগুলো ছিল। এইটা কে? ছুটকি। এটা তো জানি ছুটকি। ওই দাদা, ওইটা দে। এটা বলতে না। এটা ছুটকি। এটার নাম আর এটার নাম হলো কালিয়া। চাঙ্গু মাঙ্গু। চাঙ্গু মাঙ্গু। দে দে, চঙ্গু আর মঙ্গু। এটা চাঙ্গু মাঙ্গু তো? হ্যাঁ, আমি না ভুলেই গেছিলাম চাঙ্গু মাঙ্গু। এটা কার সাথে জানো? কালিয়ার সঙ্গে থাকে না চঙ্গু মাঙ্গু? এই যে এই তো দোনো সাইড থাকে। আর এইটা হলো এই যে এর দোনো সাইড থাকে রাজু, ছোটা ভীম, দুই দল। মামা এই না। এলা হলো এক দল। এলা হলো দুষ্টুর ভাতের হাড়ি। আর এগুলো হলো কি বলবো বৃষ্টি? ছোটা ভীম। এগুলো ছোট ভীমের দল। এটা আমার মা। ধ্যাৎ, আমি ছোটা ভীম। হ্যাঁ, এটা তুমি। রাখতো বৃষ্টি। এই দেখো দুই দল। এটা তুমি। একটা ভালোর দল আর একটা দুষ্টুর দল। ওরম করে ধরে না, লাগবে ওরও লাগে ওরম করে ধরলে। ওই দাদা কি আছে? আর এই যে পাটলু, টানাটানি করে সারা গান গেতে পারে। এই যে পাটলু আর এই যে মোটু। মোটু আর পাটলু কি জড়ি। এই দেখো, এই যে আমার দিদির ছেলে এসেছে গরমের ছুটিতে বেড়াতে। ও এখন ছবি আঁকবে সুন্দর, তোমাদেরকে দেখাবো। ও ছবি আঁকা শেখেনি, তাও সুন্দর ছবি আঁকে। চলো দেখি আজকে কি আঁকবে। হনুমান ভগবানের ফটো আঁকবো আমি। চলো তাহলে দেখি আমার সোনাটা কি আঁকে। এই দেখো এই ছবিটা আঁকবে, দেখবো যে কেমন আঁকে।
কমেন্ট করে অবশ্যই জানাবে যে ও দেখো হনুমানজিকে কেমন আঁকলো, কারণ ও সত্যিকারে আঁকা শেখেনি, অনেক চেষ্টা